সম্মানিত কৃষক বন্ধুগণ এবং সম্মানিত লিচু চাষিবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এগ্রিকালচার বিউটিজের পক্ষ থেকে। তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত আজকে পহেলা বৈশাখ, এবং পহেলা বৈশাখ দিনে মূলত লিচুর যে অবস্থা, সেটা লিচু ছোট ছোট গুটি হয়েছে। কিন্তু এই লিচু যদি আমরা ধরে রাখতে না পারি বা এই লিচু যদি পরিপক্ক করতে না পারি বা বিভিন্ন কারণে যদি এই লিচুগুলো ঝরে যায়, তাহলে কিন্তু একটা আশানুরূপ ফল পাওয়া যায় না বা এই লিচু চাষ করে কিন্তু লাভবান হওয়া যায় না। তো এই সময়ে লিচু বিভিন্ন কারণে ঝরে যায়, ছোট ছোট যে ফল হয়, গুটি হয়, সেই লিচু ফলগুলো কিন্তু ঝরে যায়। তো কি কারণে মূলত এই লিচু ফলগুলো ঝরে যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং সেই লিচু যে ঝরে যাচ্ছে সেখান থেকে কিভাবে আমরা সেটাকে রক্ষা করতে পারি এবং সেটা পরিপক্ক করতে পারি এবং সেটা বিক্রয় করে আমরা লাভবান হতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো আমার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে একটা লিচু গাছ। এটা আমার নিজস্ব একটি বাগান। তো আজকে বাগানে আসলাম, বাগানে আসার পরে দেখছি যে লিচুগুলো ঝরে যাচ্ছে আস্তে আস্তে, ছোট ছোট গুটি যেগুলো ধরেছে সেগুলো ঝরে যাচ্ছে। তো এই লিচু ঝরে যাচ্ছে কি কারণে এবং কি করে সেই লিচুগুলোকে আমরা রক্ষা করতে পারি, সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলুন আমরা আজকে দেখব যে লিচু ফল কি কি কারণে ঝরে যাচ্ছে এবং সেই ঝরে যাওয়া প্রতিরোধ কিভাবে করতে পারবো এবং ভালো ফলাফল করতে পারবো, সেই বিষয়টা নিয়ে কথা বলি। তো কৃষক বন্ধুগণ, আপনাদেরকে দেখায়, আপনারা দেখেন এখানে কতগুলো লিচু ফল ঝরে পড়েছে। তো এটা চলতে আছে বা ঝরতেই আছে। আমি কিছু ফল সংগ্রহ করেছি, সংগ্রহ করে এখানে দেখতে পাচ্ছি যে ফলগুলো অনেকটা শুষ্ক হয়ে আছে এবং সেটা এভাবে অনেকগুলো পড়ে গেছে। তো এই লিচু ফল যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আশানুরূপ ফল আমরা পেতে পারি না। তো এই লিচু ফল রক্ষায় আমাদেরকে অবশ্যই কিছু কীটনাশক ব্যবহার করতে হবে এবং কিছু পদ্ধতিগতভাবে কিছু কাজ আমাদেরকে করতে হবে, তাহলে আমরা এই লিচুকে ধরে রাখতে পারবো। আপনাদেরকে যদি দেখায়, এখানে দেখেন এটা গাছের একটা লিচু গাছ, এখানে বেশ কিছু লিচু ধরে আছে। তো এই লিচুগুলো মূলত ঝরে ঝরে পড়ছে এখান থেকে। সেই লিচুগুলো দেখেন, এই যে গাছের গোড়াতে বেশ কিছু লিচু এভাবে ঝরে পড়েছে। তো সেই লিচু ঝরা আমাদেরকে রোধ করতে হবে। সেই রোধ করার জন্য প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করতে হবে। তাহলে সেই সব কীটনাশক যেগুলো আমরা ব্যবহার করব, সেই কীটনাশকের কথাই এখন বলবো। তাহলে চলুন কি কি কাজ করলে আমরা লিচু ফলটা রোধ করতে পারি, ঝরে পড়াটা রোধ করতে পারে, সেটা দেখব। তো কৃষক বন্ধুগণ, আমি পূর্বেই বলেছি যে আজকের ভিডিওটি হচ্ছে যে লিচুর ফল ঝরে যাওয়ার সমস্যা এবং তার সমাধান বা তার প্রতিকার নিয়ে কথা বলবো। তো কি কি লক্ষণ দেখা দিলে মূলত লিচুর ফল ঝরে যায়, সেটা এখানে মূলত 3টা লক্ষণ আছে। ফল ঝরা লিচুর সাধারণ একটি সমস্যা। ফল ধরার পর থেকে শুরু করে ফল পরিপক্কতা হওয়া পর্যন্ত ফল ঝরা চলতেই থাকে, অর্থাৎ এই যে ফলটা সেটা সব সময় ঝরাটা চলতে থাকে। ফল বাদামি থেকে কালো রং ধারণ করে। যখন লিচুটা বাদামি থেকে কালো রং ধারণ করবে তখন মূলত লিচুর সেই ফলটি ঝরে যাবে। গুটি অবস্থায় ফল ঝরে পড়ে, অর্থাৎ ফল ধরার 2 থেকে 4 সপ্তাহ সময়ের মধ্যে সবচেয়ে বেশি ফল ঝরে যায়। অর্থাৎ যখন থেকে লিচুর ফল ধরা শুরু করবে তার 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি ফল ঝরে যায়। এই যে লিচুর ফল যে ঝরে যাচ্ছে তার কিছু কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে যেমন ছত্রাক, খরা বা দীর্ঘ সময় আবহাওয়া শুষ্ক থাকে, অর্থাৎ আমাদের গাছের গোড়াতে যদি শুষ্কতা বিরাজ করে তখন কিন্তু ফলটা ঝরে। শারীরবৃত্তীয় কারণে ও গাছে পুষ্টির ঘাটতি বা হরমোনের অভাব থাকলে ফল ঝরে পড়তে পারে। অর্থাৎ লিচুর যে খাবার, লিচু গাছের যে খাবার, সেই খাবারটা যদি সে পরিপূর্ণভাবে না পায় তাহলে কিন্তু ফলটা অনেক ঝরে পড়ে। এবং কিছু ছত্রাকের কারণে এবং যদি মাটিটা রসালো না হয়ে যদি শুষ্ক হয়, সে কারণে কিন্তু লিচুর ফলটা ঝরে যেতে পারে।
তো সেই লিচুর ফলটা যে ঝরে যাচ্ছে সেটা কিভাবে আপনি দমন করবেন বা কিভাবে সেটা রক্ষা করবেন তার জন্য কিছু দিক নির্দেশনা আছে। যেমন শুষ্ক আবহাওয়া বিরাজ করলে সেচের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ দেখা যায় যে লিচুর যে জমি আছে সেই জমিতে যদি পানির অভাব থাকে বা মাটিটা শুকনো বা শুষ্ক থাকে সেক্ষেত্রে সেচ দিতে হবে এবং পর্যায়ক্রমে সেটা খেয়াল রাখতে হবে এবং পর্যায়ক্রমে সেই সেচটা সঠিকভাবে বা সঠিক সময়ে দিতে হবে। মাটিতে জৈব সার সহ সুষম সার প্রয়োগ করতে হবে। তো লিচুর গাছের খাবারের জন্য মূলত লিচুর গাছে পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং সুষম সার প্রয়োগ করতে হবে। যে সার লিচুর জন্য উপকারী সেই সারগুলো আপনারা প্রয়োগ করবেন। তবে সবসময় জৈব সার যদি প্রয়োগ করেন তাহলে লিচুর ফল ঝরা অনেকটা রোধ হবে এবং সেই সমস্যা থেকে আপনারা প্রতিকার পাবেন। ফল মটর দানা এবং মার্বেল আকার অবস্থায় প্রোটোজিন বা প্ল্যানোফিক্স বা ফ্লোরা বা মিরাকুলান অথবা লিটোসেন অথবা বাম্পার বা বলবান এর যে কোনো একটি অনুমোদিত মাত্রায় পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। তো আমরা সবাই জানি যে স্প্রে যখন করব তখন মূলত বিকালবেলা হতে হবে। যদি বিকালবেলাতে আমরা স্প্রে করি তাহলে অবশ্যই এটার একটা ভালো ফল পাবো। তারপরে আরেকটি দমন ব্যবস্থা হচ্ছে অর্থাৎ প্রতিকার ব্যবস্থা হচ্ছে গুটি বাঁধার পর জিঙ্ক সালফেট প্রতি লিটার পানিতে 10 গ্রাম হারে, অর্থাৎ জিঙ্ক সালফেট মিশিয়ে পানিতে মিশিয়ে প্রতি লিটার পানিতে 10 গ্রাম হারে মিশিয়ে পরপর 3 সপ্তাহ গাছে স্প্রে করলে ভালো একটা ফল পাওয়া যাবে এবং সেই সাথে ফল ঝরা এবং ফল ফাটা বন্ধ হয় এবং ফলের আকৃতিও বড় হয়। রোগ ও পোকার আক্রমণ প্রতিহত করতে হবে, অর্থাৎ কিছু কীটনাশক আছে সেই কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করবেন তাহলে ভালো একটা ফল পাবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।